শিরীষ গাছের ভাইরাস বিক্রি করে আয়ের পথ দেখছেন সুন্দরবনের যুবকরা। বিভিন্ন স্থানভেদে ভিন্ন উপার্জনের মাধ্যম দেখা যায়। ঠিক একইভাবে সুন্দরবন এলাকার জনজীবন একটু আলাদাই। এখানে ভাইরাস বিক্রি করে আয়ের সুযোগ শুনতে অনেকটা অবাক লাগলেও আসলেই সত্যি। শিরীষ গাছের ব্যাকটেরিয়া ছত্রাক পোকা তো নয়, যেন টাকা কামানোর মেশিন। শিরীষ গাছে সংক্রমিত ছত্রাক এখন উপার্জনের মাধ্যম। গাছের সংক্রমিত ছত্রাক, যা এলাকায় পরিচিত ভাইরাস নামে, উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জ, মিনাখা, সন্দেশখালীর আশপাশের এলাকার একদল মানুষ প্রতিদিন কাক ভোরে উঠেই বেরিয়ে পড়ছেন শিরীষ গাছ থেকে কথিত ভাইরাস পোকার সন্ধানে। তবে শুধুমাত্র শিরীষ গাছেই নয়, বাবলা, কুল, অর্জুন গাছে এই ছত্রাকের দেখা মেলে, যা আঠালোভাবে রূপান্তরিত হয়, যা সাধারণত রঞ্জন বা রেজিন নামে বহুল পরিচিত। ছত্রাক আক্রমণে গাছের ডালে টকটকে লাল একটি আবরণ এবং আবরণের উপরি অংশে সাদা দুধের মতো তুলা জাতীয় একটি প্রলেপ পড়তে দেখা যায়। সংশ্লিষ্টরা শ্রমিক দিয়ে যত্ন সহকারে গাছ থেকে আহরণ করছে পোকা ভর্তি ডাল। এরপর সাইকেল, মোটরসাইকেল কিংবা পিকআপ ভ্যানে বাসা বাড়ি, আড়ত কিংবা নির্দিষ্ট স্থানে নিয়ে বাড়ির বধূ, কিশোর কিশোরীরা ডাল থেকে ছাড়িয়ে নিচ্ছে পোকা ও তার উচ্ছিষ্ট, যা নির্দিষ্ট ব্যবসায়িক স্থানে পাঠানোর জন্য উপযোগী করেই বস্তা ভর্তি করা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীদের কাছে প্রতি কেজি পোকা বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা পর্যন্ত। প্রতিদিন গড়ে প্রায় 10 থেকে 12 কেজি ছত্রাক সংগ্রহ করেন ব্যবসায়ীরা। আর এভাবেই জীবন জীবিকা লাভের দিশা দেখছেন সুন্দরবনের মানুষ। তবে এগুলো সংগ্রহ করে কি কাজে ব্যবহার করা হয়, এমন প্রশ্নের জবাবে ব্যবসায়ী জানান, সংগৃহীত ছত্রাক মিনাখার দেউলি এলাকায় তারা বিক্রি করেন। তবে আসলে ঠিক কোথায় যায় আর কি কাজে এগুলো ব্যবহৃত হচ্ছে তা তাদের জানা নেই। তবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে তারা জেনেছেন, গাছের এসব দিয়ে এক ধরনের আঠা ও আসবাবপত্রের রং তৈরি হচ্ছে। ভাবছি বলতে গেলে আমরা যেটুকু জানি যেটা কালার তৈরি হয়, ব্যাস এইটুকু। কি গাছ থেকে পাড়া হয়? এগুলো শিরীষ গাছ থেকে, বেশিরভাগটা শিরীষ গাছ থেকে আমরা পাড়ি। আচ্ছা আচ্ছা, তারপরে এগুলো আমরা বাড়ি নিয়ে মানে বটি দিয়ে ছাড়িয়ে শুকিয়ে বিক্রি। কত দিয়ে কিনলেন এটা? এটা 4000 টাকা দিয়ে কেনা হয়েছে। কত টাকার গাছ এটা? এটা কেলাপের গাছ, কেলাপের ছেলেদের কাছ থেকে নিয়েছি। এ তো জমি রাস্তার উপরে মনে হচ্ছে। জানি না, কেলাপের তরফ থেকে আমরা নিয়েছি। কেলাপের ছেলেদের সঙ্গে কথা ক্লাবের ছেলেদের সঙ্গে কথা বলে। কোন ক্লাব থেকে? এটা নবদুর গাছ। এগুলো শিরীষ গাছ থেকে তৈরি হয়। শিরীষ গাছের ডালে গাছে উঠে কাটতে হয়। আচ্ছা আচ্ছা, সোনাঝুরি গাছে হয়। আচ্ছা আচ্ছা, আরো বিভিন্ন গাছে হয়, যেরকম আশুক গাছে হয়। রিক্স থাকে তো না? হ্যাঁ, থাকবে ছোটো ছোটো ডালে উঠে কাটতে হয়। আর জীবনের ঝুঁকি, জীবনে তো ঝুঁকি আছে, গরিব হয়েছে, জীবনে ঝুঁকি থাকবে না। ব্যুরো রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ।